সো এখন মিরিক লেক থেকে বেরিয়ে যাচ্ছি। এরপর কোথায় যাবে বলতো? দার্জিলিং। দার্জিলিং, ঠিক আছে। তো চলো এরপর ডিরেক্ট বাইকে কথা হচ্ছে। গাড়িটা আপ থেকে ডাউনে নামার সময় ডিসটা অতিরিক্ত হিট হয়ে গেছে, পুরো ধোঁয়াশার মধ্যে দিয়ে যাচ্ছি। সীমানা এই জায়গাটা নেপালের আর আমাদের ইন্ডিয়ার। এখান থেকে দার্জিলিং অ্যাপ্রক্স এখনো 20 কিলোমিটার, কিন্তু এখন এখানে দাঁড়িয়ে কিছু ফটো ফটো তুলছি। জাস্ট নেক্সট লেভেল লাগছে জায়গাটাকে দেখতে। এখন আছি হচ্ছে চাতাইধুরা ভিউ পয়েন্টে। আর এখান থেকে দার্জিলিং দেখাচ্ছে 5 কিলোমিটার অনলি। কিছু হয়নি, কিছু হয়নি মনে হচ্ছে। আরে वही फर्स्ट टाइम आए। आगे भी बहुत मिलेगा, एक तो पूरा गीला है, सूखा होने से ठीक था, इसीलिए हुआ। सो এখন মিরিক লেক থেকে বেরিয়ে যাচ্ছি। এরপর কোথায় যাবে বলতো? দার্জিলিং। দার্জিলিং, ঠিক আছে। তো চলো এরপর ডিরেক্ট বাইকে কথা হচ্ছে। তো চলো এরপর সোজা দার্জিলিংয়ের উদ্দেশ্যে। মাঝের রাস্তায় কীরকম আছে জানি না, তো তার জন্য এক্সটার্নাল মাইক এখন ইউজ করছি না। যদি ক্লিয়ার দেখি তখন তাহলে এক্সটার্নাল মাইক ইউজ করব। তো এখান থেকে এরপর লেফট সাইড, মিরিক লেক থেকে বেরিয়েই লেফট সাইডে উঠে গেলাম হচ্ছে দার্জিলিংয়ের জন্য। এখানে একটা মনেস্ট্রি, বুদ্ধার মনেস্ট্রি, তো ওটা ঢুকলাম না যেহেতু আমরা আমাদের ডেস্টিনেশন থেকে অনেকটা দেরিতে আছি, তো তাই বেরিয়ে গেলাম। দার্জিলিং এখান থেকে অ্যাপ্রক্স 50 কিলোমিটার। আর এই দিকটা পুরো এখন ডাউনে নামছি, আবার হয়তো উপরের দিকে উঠতে হবে। 125 সিসির বাইক নিয়ে পাহাড়ে ওঠাটা যতটা টাফ, নামাটাও সেরকমই, কেননা পুরোপুরি ইঞ্জিনের উপরে কাজ করে গাড়িটা নামছে। উইদাউট এক্সেলারেশনে গাড়িটা এরকম স্পিডে যাচ্ছে, যেহেতু পুরোটা ডাউন নামছি আমরা। 2 নম্বর গিয়ারে এখন যাচ্ছে, এই হচ্ছে অবস্থা। আর ওয়েদার দেখো, আবার রোদ, তখনও রোদ একটুক্ষণের জন্য, আবার তারপরে কিছুটা পরই আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি 1 নম্বরে টানতে হচ্ছে শেষমেশ, 2 নম্বরেও গাড়ি উঠছে না। ক্লাচ ধরে থাকলে উঠবে। ফুল এক্সেলারেশন প্রায় দিয়ে দিয়েছি। গাড়িটা আপ থেকে ডাউনে নামার সময় ডিসটা অতিরিক্ত হিট হয়ে গেছে, তারপর কেমন একটা ঘষা ঘষা টাইপের আওয়াজ উঠছে। আর মাঝে মধ্যে এই গিয়ারটা আটকে আছে, এই হচ্ছে এক সমস্যা। চলো দেখা যাক কী হয়, সাথে দেখো তোমরা ভিডিওতে পুরোটা। আর জানো ভালো লাগলে কী করতে হবে? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, এবং নিজের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। তোমরা লেফট সাইডে জাস্ট চা বাগানের ভিউটা দেখো, অসাধারণ। জাস্ট পাহাড়ে বাইক চালানোর জন্য অনেক রকম ব্যাপার থাকে, সবটা হয়তো জানা নেই, তাও কিছু কিছু শিখলাম এই রাইডে এসে পড়ে। কখন কি এক্সেলারেশন দিতে হবে, কখন কি ছাড়তে হবে, এগুলো শিখলাম। এই জায়গাটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেল শরীরটা হঠাৎ করে। বাই বাই। বাচ্চাগুলো কত কিউট এখানকার। এই ডাউনটা দিয়ে যখন নামছিলাম, লিটারেলি বলছে এত ভয় লাগছিল, জাস্ট ধারণার বাইরে। একটাই কারণ এই জায়গায় যদি আমি ব্রেকও ইউজ করি না, কিছুক্ষণ আগে তোমরা ভিডিওতে দেখলে যে সামনে ডিসটা ইউজ করার জন্য ডিসটা হিট হয়ে গেছিলো এবং সাইজে বেড়ে গেছিলো। তো ইঞ্জিন ব্রেকিং যতটা পারছিলাম ইউজ করছিলাম, আর সাথে পিছনের ব্রেকটা ইউজ করছিলাম। ভাই এইসব রাস্তা চালানোর জন্য ভালো স্কিল জানতে হবে, বাইকের প্রতি ফুল কন্ট্রোল রাখতে হবে, না হলে দেখতে পাচ্ছ কী হারে স্পিড বাড়ছে ভাই। উইদাউট এক্সেলারেশনের স্পিডটা দেখো কোথায় যাচ্ছে। পশুপতি টেম্পল দেখাচ্ছে 3 কিলোমিটার ফ্রম হেয়ার। ওয়াও, ফগ দেখা যাচ্ছে একদম ক্লিয়ার। নেক্সট লেভেল জায়গা ভাই। দার্জিলিং এসো সবাই, এসো ভাই, মনসুনে এসো। পুরো ধোঁয়াশার মধ্যে দিয়ে যাচ্ছি, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু পুরো ধোঁয়া। আর কিরকম আপ ভাই। এখান থেকে দার্জিলিং দেখাচ্ছে 28 কিলোমিটার, 28.9 কিলোমিটার। সামনের রাস্তা আমরা কভার করলাম, ওখান থেকে প্রায় 50 কিলোমিটার ছিল, 20 কিলোমিটার আমরা এসেছি।
এই কুয়াশার মধ্যে দিয়ে যখন আমি বাইকটা রাইড করছিলাম জাস্ট অসাধারণ লাগছিল, মানে পুরো একদম নেক্সট লেভেলের ফিল লাগছিল নিজের। জানি না এখন টেম্পারেচার কত, বাট হাত পুরো একদম ঠান্ডা হয়ে গেছে। আসার সময় গাড়ির ব্রেক শুগুলো চেঞ্জ করেছি। এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এতটাই ঢালু, মানে কন্টিনিউ চলেই যাচ্ছে, কোনো এক্সেলারেশন দিতে হচ্ছে না। আর সামনের গাড়িটা দেখো কন্টিনিউ ব্রেক প্রেস করে যাচ্ছে, মানে ওরা এত দক্ষ হওয়ার পরও। এই টাইমটাতে হাতগুলো পুরো একদম ঠান্ডা হয়ে গেল জাস্ট কিছুক্ষণের মধ্যেই। তো ভাবলাম এবার কোথাও একটা দাঁড়িয়ে জ্যাকেট নয় রেনকোট পরতে হবে। কারণটা তোমাদের পরে বলছি যে কেন রেনকোট পরার কথা বললাম, তোমরা ভিডিওটা দেখো। গাড়িটাকে রেস্ট দিতে হবে। তারপর গাড়ি থেকে নেমে আমি দেখতে গেলাম যে গাড়ির ডিসটা কতটা গরম হয়েছে। এতটাই গরম লাগলো যে হাতে যা ঠান্ডা লেগেছিল সব নর্মাল টেম্পারেচার হয়ে গেল। ইঞ্জিনটা মোটামুটি, এটা তো সেভাবে নেই, পুরো আস্তে লাগে বাইক চালানো শিখতে হবে ভাই ভালো করে। এমনি টুকটাক শিখে পড়ে সিকিম যাবো বা দার্জিলিং যাবো করলে হবে না। আর আসার আগে বাইকটা মাস্ট সার্ভিসিং করে আসতে হবে, আবার গিয়ে পরে করাতে হবে, নাহলে চালানোর যোগ্য থাকবে না। সো হ্যালো গাইজ, এখন দাঁড়িয়েছি পশুপতি যে জায়গাটা ছিল দেখলে, ওটা পেরিয়ে একটু দূরে। রোদ আবার দিচ্ছে, এখানে কিছু ফটো ক্লিক করলাম আমরা দুজনই। আর ডাউনে চালাতে প্রচুর প্রবলেম হচ্ছে। সো একটু এক্সপিরিয়েন্স যাদের থাকবে তারা আরামসে পারবে, বাট আমার ফার্স্ট টাইম ছিল। লাস্ট টাইম অযোধ্যা গিয়েছিলাম কিন্তু তখন এরকম কিছু সিচুয়েশান আমার পড়তে হয়নি, বাট এবারেরটা অনেকটা হাই ফিট, তো তার জন্যই অনেকক্ষণই হয়ে গেলো। গাড়িটাকে রেস্ট দেওয়া মাস্ট দরকার ছিল, তো রেস্ট দিয়ে দিলাম। চলো এবারে বেরিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। যেহেতু এখন অ্যাপ্রক্স কটা বাজে দেখা যাচ্ছে কিনা জানি না, তো এখন বাজছে 4:11, আর পাহাড়ে অন্ধকারটা খুবই জলদি হয়ে যায়। তো চলো এরপর আবার বাইকে গিয়ে কথা হচ্ছে। ভিডিওটা এনজয় করো, আর ভালো লাগলে জানো কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কুয়াশার মধ্যে দিয়ে বাইক চালাতে তো খুবই ভালো লাগছিলো, কিন্তু চিন্তা ছিল মাথায় একটাই যে আমরা আমাদের টাইমের মধ্যে আমাদের ডেস্টিনেশন পৌঁছাতে পারবো কি না। অ্যাট নাও এখন আছি হচ্ছে সীমানাতে আছি এখন, আর দেখাচ্ছি তোমাদেরকে কিছু অসাধারণ ভিউ, ওই জন্যই দাঁড়ালাম বেসিক্যালি। চলো, পুরো অবস্থা আপাতত ঠিক আছে, মানে জাস্ট ওই রাইড করতে প্রবলেম হচ্ছে, বাকি সব ঠিকঠাক, কোনো প্রবলেম নেই সেইভাবে। আর এদিকের ভিউটা দেখো, জাস্ট কিছু টাইম ল্যাপস দেখাবো। এই যে জায়গাগুলো হাইলাইট হচ্ছে জোলা জোলা টাইপের, মানে একটু বেশি আলো রয়েছে, এই জায়গাগুলোতে রোদ রয়েছে, বাট এখানে রোদ নেই। তার পাশেই ওখানটায় রোদ রয়েছে, ওই জায়গাটা, বাট এইগুলোতে রোদ নেই। পাহাড় ভাই, ওপরে পুরো মেঘ আছে, কালো মেঘ, ওই দিকটাতে সাদা মেঘ রয়েছে, তাই রোদটা নিচ পর্যন্ত যাচ্ছে। তো এখানের ভিউটা তো জাস্ট অসাধারণ। সীমানা এই জায়গাটা নাম, নেপালের আর আমাদের ইন্ডিয়ার। আর নিচের দিকটা তো দেখালাম, কোনো কথা হবে না, এতটা সুন্দর লাগছে দেখতে, জাস্ট ওয়াও। ফটো ক্লিক করবো এখানে কয়েকটা, তারপরে বেরিয়ে যাব, কারণ এখনও অ্যাপ্রক্স 20 কিলোমিটার মতন বাকি আছে আমাদের যেতে। 20 কিলোমিটার যেতেই অনেকক্ষণ টাইম লেগে যাবে। এখন যে রাস্তার ওপর দিয়ে যাচ্ছি এটার নাম হলো মিরিক দার্জিলিং হাইওয়ে, এবং এই রোডের অল্টিটিউড 5700 ফিট। রাস্তার দুপাশের দৃশ্যগুলো অপরূপ সুন্দর, এগুলো হয়তো 4 হুইলারে এলে বুঝতে পারবে না, তাই আমার কথা শুনে একবার বাইকে ট্রাই করে দেখতে পারো। পুরো মুখের মধ্যে থেকে ধোঁয়া বেরোচ্ছে, শীতকালে আমাদের সাইডে যেরকম বেরায় পুরো সেই রকম, একদম পুরো কাছে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। তার মাঝে এত বড় বড় গাছের মাঝে দাঁড়িয়েছি ভাই, জাস্ট দেখো, ও পুরো একদম শান্ত হয়, নিজের আওয়াজটা নিজে ইকো হচ্ছে, পাহাড়ে যেটা হয় নেক্সট লেভেল লাগছে। এখানে কয়েকটা ফটো ক্লিক করি, তারপর বেরিয়ে যাব। এখন এখান থেকে এখনও যে ডেস্টিনেশন মানে দার্জিলিং, এখনও অ্যাপ্রক্স 20 কিলোমিটার, কিন্তু এখন এখানে দাঁড়িয়ে কিছু ফটো তুলছি, জাস্ট নেক্সট লেভেল লাগছে জায়গাটাকে দেখতে। চারিদিকটা দেখো, এখানে ফটোশ্যুট বগেরা সব কমপ্লিট। এবার বেরিয়ে যাচ্ছি আবার। আর জল পড়েনি, বাট রেনকোটটা পরার কারণ হচ্ছে ঠান্ডার জন্য, কারণ বাইরের ভেতরে যে টেম্পারেচার আছে সেটা বেরোতে দেবে না, তাহলে গরম থাকবে শরীরটা। সো চলো দেখা হচ্ছে এখনই। এখন আছি হচ্ছে চাতাইধুরা ভিউ পয়েন্টে, এখানে এখন ফটো কিছু
ক্লিক করব, তারপর যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। সো ফাইনালি এখন ওপরে উঠছি এখানে ফটো ক্লিক করার জন্য। আর এখানে রয়েছে, এটা অ্যাকচুয়ালি ট্রেকিংয়ের জন্য, ট্রেকিংয়ে যে ম্যাপ আছে সেটা দেওয়া রয়েছে এখানে। আর এই ভেতরে অ্যাকচুয়ালি জল পড়ছে, যেটা হচ্ছে কথা, মানে জল কিভাবে গাছের থেকে এখানে ফোটা 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 পড়ছে, বাইরে কিন্তু বৃষ্টি হয়নি। এখানে কয়েকটা ফটো ক্লিক করলাম, জাস্ট দেখি নিচে কয়েকটা ফটো ক্লিক করব, তারপর বেরিয়ে যাব। যেহেতু দার্জিলিং ঢুকতে হবে কিছুক্ষণের মধ্যেই, নাহলে পাহাড়ে অন্ধকার কখন নেমে যাবে বোঝা যাবে না। এখনই আলো আছে, একটু পরের মধ্যে অন্ধকার হয়ে যাবে, এরকম ব্যাপার। আর গাড়ি দাঁড় করানো আছে ওই দূরে, ওই দূরে ওখানে গাড়িটা দাঁড় করানো আছে। আর এই হচ্ছে ভিউ। যারা ডাইরেক্ট শিলিগুড়ি থেকে আসবে তাদের থেকে এই দিক থেকে আমরা অ্যাকচুয়ালি ক্রস করে গেছিলাম, তো ওই দিক থেকে তাদের লেফট সাইড হবে। আর যারা ওই সাইড থেকে আসবে, ওই যশোর ঘর বা তো ওই দিক থেকে পড়বে হচ্ছে রাইট সাইডে। তো দুটো রাস্তা ছিল, আমরা ওই দিকে গেছিলাম অ্যাকচুয়ালি গুগল ম্যাপের কিছু প্রবলেমের জন্য শর্টকাট দেখাচ্ছিল, ওটা ওপরে হয়ে পাহাড়ে বাইপাস বা কিছু বলছে লোকালরা, তো ওটা নাকি কম পড়বে, বাট রাস্তাটা এটাই বাইকে আসার জন্য এটাই বেস্ট বললো। তো আমরাও ঠিক করলাম যে এটাতে দিয়ে যাওয়া যাক। আর ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে দিও। পুরো রাস্তাটার ভিডিও করিনি, মাঝখানে অনেকটা গ্যাপ নিয়েছি, কারণ হচ্ছে যে ওই জায়গাগুলোতে মাঝে মধ্যে বৃষ্টি নামিয়ে দিচ্ছিলো, আর উইদাউট ভয়েস আওয়াজটা খুবই বাজে হবে। আমি তাও অনেকগুলো ক্লিপ করেছি, ওই জন্যই বেশি আর ভিডিওটাকে লং করলাম না। দার্জিলিংয়ে তো বাকি জায়গা ঘুরে দেখাবো, ওটা নিয়ে কোনো চাপ নেই। ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ লেগে থাকে প্লিজ কমেন্টে বলবে, আর কী কী মিস্টেক আছে সেগুলো বলে দিও, তাহলে আমি ইন ফিউচার সেগুলোকে সব ফিক্স করে নেবো। এখান থেকে এখনও অ্যাপ্রক্স 8-9 কিলোমিটার দার্জিলিং। গিয়ারটা পড়ছে না, ক্লাচটা পুরো শেষ হয়ে গেছে। আর এই দেখো, এটা হচ্ছে ওই বিখ্যাত আমাদের ভারতবর্ষের সবথেকে উচ্চতম রেল স্টেশন ঘুমের যে ট্রেন চলে তার ট্র্যাক। সরু পাড়া, কত ছোটো পাড়া। আর ওয়েদার দেখো ভাই, যখন তখন জল বৃষ্টি হয়ে যায়, ওটা কোনো বড় ব্যাপার না। আর পেট্রোল পাম্প পেয়ে যাবে তোমরা দার্জিলিং আসার পথে। অলরেডি আমি একটা দুটো ক্রস করে এসেছি, আর এটা তো দার্জিলিংয়ের পথে একদম রয়েছে। পেট্রোল পাম্প নিয়ে কোনো ইস্যু হবে না। তাও যখন আসবে তোমরা শিলিগুড়ি থেকে ট্যাঙ্কি ফুল করে বেরোবে, আমরা যেমনি বেরিয়েছিলাম ভিডিওতে দেখেছো। আর এখনও দেখো গাড়িতে দেখাচ্ছে ফুল ট্যাঙ্কি, বাট ফুল ট্যাঙ্কি নেই, দেখাচ্ছে দাঁড় করিয়ে দেওয়ার পরে তখন ওটা কমে যাবে। আমি জানি সেটা, যেহেতু চালাচ্ছি ভাইকে আমি, আজকে 3 বছর প্লাস হয়ে গেল ভাইয়ের সাথে। আমার ফার্স্ট লাভ। प्यार करना है तो बाइक से कीजिए, ये कभी भी आपका हाथ नहीं छोड़ेगी। बेवफाई लड़कियों में क्या रखा है। শিলিগুড়ি থেকে এসে মিরিক পেরিয়ে এই দিকটা পুরো আপ ডাউন একটা ব্যাপার ছিল, বাট এখানে এখনও পর্যন্ত যতটা এলাম পুরোটাই ডাউন পাচ্ছি। আগে দেখি কেমন থাকে। কিন্তু দার্জিলিং দেখাচ্ছে 5 কিলোমিটার্স অনলি। আর দূরে দেখো ওইদিকে একদম সব ধোঁয়াশা ভরা রাস্তাতে। কিছু হয়নি মনে হচ্ছে। এখানে আমার ব্রিথিং শুনে বুঝতে পারছো আমি লিটারেলি প্রচুর ভয় পেয়ে গেছিলাম। ওখানে যে ট্রেনের ট্র্যাকটা আছে ওটাতে স্লিপ কেটে পড়ে গেছিলাম। আমি বুঝতে পেরেছি ট্র্যাকটা আছে, কিন্তু ট্র্যাকটা যে ওইরকম স্লিপ কাটবে সেটা আমি বুঝতে পারিনি। তো ক্রসভাবে চালাতে হতো, বাট আমি সেটা জানতাম না, তাই এটা হলো। গাড়িটা পুরোপুরি শুয়ে গেছিল, তো এইটার জন্য গাড়িটা সয়নি, এটার জন্য গাড়িটা আটকে গেছে। কিন্তু ড্রোনটা রুমে যে দেখতে। আর বাকি এই জায়গাটা লেগেছিল। वही फर्स्ट टाइम आए। आगे भी बहुत मिलेगा, एक तो पूरा गीला है, सूखा होने से ठीक था, इसीलिए हुआ। সিরিয়াস? কোথাও গাড়িতে কোথাও কিছু হয়েছে? তোর কোথাও লেগেছে? আমার কোমরটা তো কি লাগলো কি জানি। ও
সিরিয়াস এই ট্র্যাকগুলোর জন্য ফার্স্ট টাইম দার্জিলিং এরকম একটা এক্সপিরিয়েন্স, কিছু বলার নেই, ভাবার বাইরে। পড়েছিলিস? ভাই ইনসিডেন্ট ঘটে গেল পাহাড়ে এসে, এরকম ক্রস চালাতে হবে। ব্যাগটার জন্য সেফ হয়ে গেল গাড়িটা, কিন্তু দেখ তারপরে স্টার্টটাও ছেড়ে দিচ্ছিল। বৃষ্টি হয়েছে ভাই, সবাইকে বলছি যারা দার্জিলিং আসবে ওই ট্র্যাকগুলোর থেকে খুব সাবধান, নাহলে সমস্যা রাখতে জায়গা হবে না। আমাদের যেরকম হলো, যাই হোক সেরকম কিছু হলো না, এটাই যা। পেছন থেকে গাড়ি আসছিল, গাড়িটা দাঁড়িয়ে গেছিলো টাইম মতো, কোমরে হালকা লাগলো একটু, বাট বাকি সব ঠিক আছে। সিরিয়াসলি লাইফের ফার্স্ট রাইড আর এরকম একটা ইনসিডেন্ট ঘটে গেল। এত রাস্তা চলে এলাম, এত রিস্কি জায়গা, সেখানে কোনো রকম কোনো প্রবলেম হলো না, বাট এখানে এসে প্রবলেম হয়ে গেল, পুরো আপসেট হয়ে গেল মাইন্ডটা। দার্জিলিং এখান থেকে আর জাস্ট 2 কিলোমিটার, তো দার্জিলিং প্রায় চলেই এসেছি। ফার্স্ট রাইড কমপ্লিট করব, আর একটুকু হলেই, আর বেশি দেরি নেই, খুবই জলদি। আর যেটা বলার, দার্জিলিং গেলে সবাই সেফলি রাইড করবে যতটা পারবে, এটাই ড্রিম রাইড, যে এত বড় একটা লং ট্রিপে আসতে পেরেছি। ইন ফিউচার তোমাদের সাপোর্টে, ফ্যামিলির সাপোর্টে, সবাইকারই সাপোর্টে আমার ড্রিম ডেস্টিনেশন যেটা আছে সেটা যদি আমি কমপ্লিট করতে পারি, আমি মনে করবো যে আমি জীবনের সবথেকে যেটা অ্যাচিভমেন্ট পাওয়ার সেটা পেয়ে গেছি। দার্জিলিংয়ে ঢোকার আগে রাস্তার এই অবস্থা, এই জায়গাগুলো, এমন কিছু সব বলো বা বড় দোকান যাই বলো সব কিছু রয়েছে, আর সামনেই রয়েছে স্মার্ট বাজার। পাহাড়ের এত উপরে কিভাবে মাল সাপ্লাই হয় এই রাস্তাতে, সেটাই আমি ভাবছি। কি নেই ভাই, সব রয়েছে সব। একবার করে মনে হচ্ছে যে আমি ওয়েস্ট বেঙ্গলে নেই, আর দার্জিলিংয়েও নেই, আমি নেপাল কোথাও চলে এসেছি। এখানে 90% মতন মনে হচ্ছে আমার যে দেখে যে এনারা হয়তো নেপালি আছে, আর তাদের ভাষাও হয়তো তারা গেস্ট হতে পারে আমাদের মতনই, আর আদারওয়াইজ এখানেই থাকেন। সো এরকম রাইডে আমি চাই আমি আমার প্রিয় মানুষকে নিয়ে আসতে। দাঁড়িয়ে আছে সেই ট্রেন, ওই যে ধোঁয়াও বেরোচ্ছে, সেই দেখো সেই ট্রেন ফেমাস দার্জিলিংয়ের, আর এই সেই স্টেশন, কত এখানে দেখেছি ভিডিও। ফাইনালি আমরা দার্জিলিং ঢুকে গেছি। হেলমেটের কাজটা নামিয়ে বাইক চালানো যাচ্ছে না, তার একটাই কারণ হচ্ছে পুরো কাজটাতে ধোঁয়াশা হয়ে গেছে। আমরা যাচ্ছি হচ্ছে হোটেল খোঁজার জন্য, তো রাস্তা খোঁজার জন্য এখন বেরিয়ে পড়েছি অন দ্য ওয়ে। এখন রাস্তা খুঁজতে খুঁজতে আমরা নিজেরাই কনফিউজ হয়েছি, মানে এমন গলির মধ্যে গুগল দেখাচ্ছে যে কিছু বলার নয়। দেখি আপাতত হোটেল খোঁজাটাই হচ্ছে মেন মকসদ। যদি হোটেল পেয়ে যায় তাহলে একটু ফ্রেশ হয়ে তারপরে ঘুরতে বেরাবো, আর তোমাদেরও সাথে দেখাবো। হোটেল খুঁজে অবস্থা খারাপ। এই গলি দিকেই কোথাও হোটেল আছে, বাট রাস্তাটা খুবই কনজেস্টেড। সস্তি নেশা, এটা কি রাস্তা ভাই? ওইটা রাস্তা, ওটাতে বাইক যায়? এত কনজেস্টেড রয়ে এদিক হয়ে যাওয়া যাবে না। এদিকটা মেন রোডে নামা যাবে, इससे जाया जाएगा। কি হচ্ছে ভাই আমাদের সাথে?
আবার সে ঘুরে ওই দিকেই দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই দার্জিলিং এসে রাস্তায় ফেসে যাচ্ছে ভাই, কি বলবো। রাস্তা খুঁজে খুঁজে অবস্থা খারাপ। ফাইনালি রুমে চলে এসেছি। দার্জিলিং তো ঢুকেছি অনেকক্ষণ, বাট রুমে আসতে আসতে বেজে গেল 7:38, অ্যাপ্রক্স 30 থেকে 40 মিনিট লাগলো রুম খুঁজতে। তো আজকে আপাতত এই রুমটাতেই থাকবো। এই হচ্ছে রুম, এই হচ্ছে বাথরুম, সব কিছু, গিজারও রয়েছে, সব ঠিকঠাক। আর এখানে রুম পেয়ে যেটা সব থেকে বেস্ট হয়েছে সেটা হচ্ছে এই বাইক রাখার জায়গাটা। বাইক দাঁড় করেছি এখানে, আর সামনেই হচ্ছে রুমটা ঠিকঠাক পেয়েছি। রুমের প্রাইস নিয়েছে 1000 টাকা, ঠিক আছে। এই জাস্ট রুমে ঢুকে একটু বসলাম, তোমরা দেখলে। এরপর এই যে এই দুটোকে রিল্যাক্স করতে হবে। আর পাটা সকাল থেকে ভিজে আছে। রাইডিং করলে এই মনসুনে অন্তত তোমরা এমন কিছু শু ইউজ করবে যেটা ওয়াটার লিকেজ হবে না বা কিছু এই টাইপের, আদারওয়াইজ এরকম শু ইউজ করো না। সো ফাইনালি এখন টাইম হচ্ছে 9:35 বাজে। এখন যাচ্ছি হচ্ছে মার্কেট খাবার জন্য। তার আগে ফ্রেশ ট্রেশ হলাম, ফ্রেশ ট্রেশ হয়ে এরপর যাচ্ছি। এই হচ্ছে আউটফিট, এই হচ্ছে রুমের অবস্থা, চারিদিকে সব কিছু ছড়িয়েছে। তো চলো এরপর বাইরে যাই এবং তোমাদেরকেও দার্জিলিংয়ের রাতে যতটুকু পাচ্ছি দেখাচ্ছি, কারণ বাইরে প্রচুর ঠান্ডা, বেশিক্ষণ থাকবো না। তো চলো বাইরে গিয়ে কথা হচ্ছে। আর এখানে দাঁড় করানো আছে হচ্ছে আমাদের বাইক এখানে থাক। আমরা যাই এখন হেঁটে হেঁটে যাবো রাত্রেবেলা। আর সব থেকে ব্যাপার হচ্ছে ভিজে শুগুলো এখন পরে থাকতে হয়েছে, কেমনই লাগছে জাস্ট কিছু বলার নয়। আমাদের হোটেলটা হচ্ছে ম্যাল রোড থেকে পায়ে হেঁটে শুধুমাত্র 5 মিনিটের ডিস্টেন্স। এখন অন্ধকারে ভূতের মতো যাচ্ছি আপাতত। মার্কেটে এখন আপাতত ঘুরছি, ঘুরে ঘুরে দেখছি, ভিজিটে বেরিয়েছি। এখন রাত্রি প্রায় ওই 9:45 সামথিং কিছু একটা বাজছে। চারিদিকে এখনও লাইট রয়েছে আর মানুষজন রয়েছে, কি এখনও এইখানে মনে হয় সেভাবে ঘুমায় না সে এত তাড়াতাড়ি। চারিদিকে দোকান, দুপাশে সব রকমের দোকান রয়েছে। আর আমাদের যেখানে রুমটা নিয়েছি, রুমের অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, নামটা। যেহেতু যে প্রাইসে পেয়েছি যথেষ্ট অ্যাফোর্ডেবল, কিন্তু কমনলি ওই রুমটা ওই প্রাইসে দেয় না, বাট এই টাইমে প্রোভাইড করলো হচ্ছে। আমরা যেহেতু রাতে এই টাইমে এসেছি তো ওই জন্য দিয়ে দিল, যেহেতু কালকে আবার বেরিয়ে যাব কিছুক্ষণের জন্য, তাই দিল, যেহেতু অনলি রাতটা স্টে করবো তাই। চলো এবার মার্কেটটা ঘুরি আর দেখি কোথায় খাওয়া যায় আজকে রাতে। এখন ডিনারটা আপাতত গুগল ম্যাপে দেখলাম এই জায়গাটার নাম দেখাচ্ছে মেল ওয়াটার ফাউন্টেন। জানি না এটার কি মানে আছে বা কিছু। মল টাউন, তো এটা বলছে মল টাউন। তখন মল টাউনে ঘুরছি রাত্রেবেলা, সেই লাগছে। এখন যেখানে রয়েছি এখানে একটা পুতলা রয়েছে, স্ট্যাচু। তো এখানে বেঙ্গলিতে লেখা রয়েছে নিচে, নেপালি জাতীয় কবি রামায়ণের রচয়িতা ভানুভক্ত আচার্য। এই জায়গাটা আমি আগে ইউটিউবে দেখেছি, বাট ফার্স্ট টাইম ভিজিট করলাম মনসুনে, তাও আবার সব থেকে বড়ো ব্যাপার। আজকে আর কোথাও ঘুরছি না রাত্রেবেলা, এই জাস্ট হোক বাজারটা, তো এরপর খেয়ে পরে ডিরেক্ট রুম চলে যাবো, যেহেতু সারাদিন প্রচুর টায়ার্ড গেছে আজকে। এখানে দেখলাম যেটা প্রচুর উইন্টারের ড্রেস রয়েছে, দেখবো কালকে সকাল দিকে কীরকম কী প্রাইস আছে। KFC দাদু এখানেও আছে। সবাই এখন দাঁড়িয়ে ফটো ক্লিক করছে ভাই, আর আমরা এখন রাস্তায় গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছি ছুটি ছুটি ভাবে।
এটা হচ্ছে দার্জিলিংয়ের ক্লক টাওয়ার, আর রাতের বেলা দেখতে আরও অসাধারণ লাগছে। চলো এবার এটার ভেতর দিক থেকে দেখি এবং তোমাদেরকেও দেখাই। আমাদের ওখানে যেরকম টাইপের মেলা বসে সেরকম এটা, বাট এটা কি আমি সেটা বুঝতে পারছি না, যেহেতু এরকম একটা জায়গার মধ্যে হয়েছে। এই জায়গাটাতে বেসিক্যালি স্ট্রিট ফুড পাওয়া যাচ্ছে অনেক রকম, চাউমিন, বার্গার, তারপর আরও অনেক রকমের রয়েছে ডিশেস, সবগুলোর নাম আমি জানি না, দেখাচ্ছি তোমাদেরকে। দেখলে তো এরপর ভাবছি যে রাতের ডিনারটা করে নেবো, বা তার আগে দেখি মোমো ট্রাই করে দেখতে পারি। দার্জিলিং এসেছি, মোমো না খেলে হয়, এরকম একটা ব্যাপার। তো চলো দেখি কোনটা করি, আর সাথে তোমাদেরকেও দেখাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর নিজের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। এখন মোটামুটি বাজছে হচ্ছে 10টা 14। দার্জিলিংয়ের অধিকাংশ জায়গায় মোটামুটি বন্ধ হয়ে এসছে, সব রাস্তা যে পাশের দোকানগুলো ছিল। আমরা যাচ্ছি, এখনও ডিনার করিনি, দেখি হোটেল খোলা না থাকলে অবস্থা খারাপ হয়ে যাবে, দেখা যাক কী হয়ে যায়। হাঁপিয়ে যাচ্ছি পুরোটা একদম। একটা রেস্টুরেন্টের কাছে এসেছি, এই হচ্ছে তার মেনু, হোটেল মুন অ্যান্ড রেস্টুরেন্ট। তো দেখি গিয়ে পর কেমন কি লাগে, আর খাওয়া দাওয়ার কোয়ালিটি তোমাদেরকে ভিডিওতে বলছি। খাবারের কোয়ালিটি বলবো কীভাবে, খাবারই তো পেলাম না, তাই এখান থেকে আবার বেরিয়ে চলে এলাম হচ্ছে বাইরে। দেখো তারপর কোথায় কি খেলাম। শেষে আপাতত মোমো খেতে হবে, কারণ বন্ধ হয়ে গেছে ম্যাক্সিমাম হোটেলগুলো, খাবার পাইনি। তাই আগে হোটেল পাবো না জানি না, তাই এখন আপাতত মোমোটা খেয়ে নিই, তারপর আগে যে দেখবো যদি পাই তখন খাবো, নাহলে মোমো খেয়ে আজকে ঘুম হবে। सूप नहीं मिलेगा? सूप नहीं मिलता है। अच्छा सूप नहीं मिलता है, सिर्फ रेस्टोरेंट में मिलता है। अच्छा, यहाँ पर नहीं मिलता, स्ट्रीट में नहीं मिलता है। अच्छा, তারপর ওখানে একটা নিয়ারেস্ট রেস্টুরেন্টে রুটি সবজি পেলাম শেষমেশ পেলাম, তখন আর ভিডিও করা হলো না, যেহেতু খিদে লেগেছিলো প্রচুর, আর ভিডিও করতে পারিনি। তো তারপর এবার রুম যাচ্ছি। এই ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। এবার আসছে 3 নম্বর দিন, ডে 3 আমাদের রাইডের। সো টাটা গাইস, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।